নবম শ্রেণী নবম শ্রেণী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রথম অধ্যায়। আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। প্রথমে আমি কবির জীবনী, কবি মুকুন্দ চক্রবর্তী যিনি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন, সেই কবি মুকুন্দ চক্রবর্তীর জীবনী বলছি। 1540 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন মুকুন্দ চক্রবর্তী। 1975-এ মামুদ শরীফের অত্যাচারে তিনি পিতার ভিটে ত্যাগ করেন। তিনি মেদিনীপুরের ব্রাহ্মণ শাসক বীর বাঁকুড়া রায়ের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা লাভ করেন। এই বাঁকুড়া রায় মুকুন্দ চক্রবর্তীকে তার ছেলের গৃহশিক্ষক নিযুক্ত করেন। তিনি চণ্ডীমঙ্গল কাব্য ও অনেক বিখ্যাত কাব্যের রচয়িতা। ব্যাস, কালকেতু ও ফুল্লরা, ধনপতি ও ফুল্লনা প্রভৃতি জীবনী লিখেছেন। তিনি সভাকবি ও গৃহশিক্ষক ছিলেন। তিনি কবি কঙ্কন উপাধিতে ভূষিত হন, অর্থাৎ যে কবি হাতে পায়ে ঘুঙুর করে গান করে তাকেই বলে কবি কঙ্কন। সমালোচকরা বলেন যে তিনি যদি মধ্যযুগের কবি না হয়ে আধুনিক যুগের কবি হতেন তবে তিনি উপন্যাস লিখতেন, কিন্তু তার সব কবিতায় আধুনিকতার ছোঁয়াই পাওয়া যায়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এবার আমি মূল যে কবিতার কিছু কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। তার আগে আমি যার পূর্ব সূত্রটা বলছি। এরা হলো কালকেতু আর ফুল্লরাকে নিয়ে এর থেকে কেন্দ্রপাত হয়েছে, অর্থাৎ দেবী চণ্ডীর ইচ্ছাতেই কালকেতু হয়ে জন্মগ্রহণ করেছে স্বর্গের নীলাম্বর, আর তার স্ত্রী ছায়া জন্মগ্রহণ করেছে ফুল্লরা রূপে। কালকেতু বনে পশু শিকার করে এবং এইভাবে চরম দারিদ্রতার মধ্যে তার দিন কাটে, এবং তার সাথে ফুল্লরার বিবাহ হয়। মাংস বিক্রি করে বনের জীবজন্তু শিকার করেই তার দিন কাটে। কিন্তু দেবী চণ্ডীর কৃপাতে তিনি গুজরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, কিন্তু কলিঙ্গ দেশের রাজা কালকেতুর গুজরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করাকে মেনে নিতে পারেনি বলে কলিঙ্গ দেশে এই ভয়াবহ ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। এবার আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির সারসংক্ষেপ বলছি। কলিঙ্গ দেশে মহাপ্রলয়ে ঝড় বৃষ্টি 7 দিন ধরে হয়। ঘন মেঘের আগমনে, ঘন অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, কেউ বুঝতে পারে না যে দিন হচ্ছে কি রাত্রি। মেঘের গম্ভীর আওয়াজ ঘন ঘন উত্তর আকাশে পাওয়া যায়। আবর্ত, সম্বর্ত, পুষ্কর, দোন, এই 4 প্রকার মেঘের আওয়াজ শোনা যায়। বজ্রপাত হচ্ছে ও হরিত শস্যক্ষেত্র, মানে সবুজ শস্যক্ষেত্র সব নষ্ট হয়ে গেছে, ধূলি ধূসরিত হয়ে গেছে, সবুজ শস্যক্ষেত্র নষ্ট হয়ে গেছে। ঘরগুলি সব দলমল করছে, আর ভুজঙ্গরা সব, মানে সাপেরা সব জলাশয় থেকে সব বেরিয়ে এসছে। যাতায়াত বসতি সব বিপর্যস্ত হয়ে গেছে। সকলে জৈমিনীকে স্মরণ করছে, অর্থাৎ জৈমিনী মানে সকলের ধারণা যিনি বজ্রপাত বন্ধ করতে পারে। ঢেউয়ের পর্বত আঘাতে চারিদিকে বসতি সব ধ্বংস হয়ে গিয়েছিল। এত অন্ধকার যে কেউ বুঝতেই পারছে না যে এখন দিন কি রাত্রি। প্রজারা সকলেই বিপদে পড়ে যায় এবং সকলেই বসতি ছেড়ে অন্যত্র চলে যায়। সবাই ভাবে যে হনুমান বুঝি দেবী চণ্ডীর আদেশে সব অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে, এবং অষ্টগজরাজ সব জল ঢেলে চারিদিকে জলময় করছে, এবং প্রকৃতির এই ভয়ঙ্কর তাণ্ডব লীলা যা ধ্বংস লীলায় পরিণত হয়েছে। ঘরগুলি সব দলমল করছে, সকলেই বিপর্যয় পরিস্থিতি, চারদিকে সব ভেঙে পড়ছে, এবং রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সবই বিপর্যস্ত, যাতায়াত ব্যবস্থা সবই বিপর্যস্ত হয়ে পড়েছে। সবাই ঘর বাড়ি ছেড়ে এখানে ওখানে অন্যত্র পালিয়ে যাচ্ছে। এই কবিতার নামকরণের সার্থকতা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামকরণের সার্থকতা হলো এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছে। কলিঙ্গ দেশে 7 দিন ধরে যে ভয়াবহ ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টি এবং মেঘ, আবর্ত, সম্বর্ত, পুষ্কর, দোন, এই 4 প্রকার মেঘের উৎপাতে কলিঙ্গ দেশে যে ভয়াবহ যে শব্দ হয় তাতে কেউ কারো কথা শুনতে পায় না, কেউ কাউকে দেখতে পায় না, এবং চারিদিকে বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়। কেউ 7 দিন ধরে রবির কিরণ দেখতে পায় না, এবং সবুজ শস্যক্ষেত্র সব এই ঝড় বৃষ্টির কারণেই রবির কিরণ দেখতে পায় না, এবং সবুজ শস্যক্ষেত্র সব ধূলি দূষিত হয়ে যায়। জলাশয় চারিদিকে হয় যেন অষ্টগজরা জল ঢালছে, এবং সাপেরা সব বেরিয়ে আসে। চারিদিকে ঘরগুলি জল জল করছে, যেন ভাদ্র মাসে শিল পড়ার মতন, যেন ভাদ্র মাসে তাল পড়ার মতন শিল পড়ছে, ঘরেতে শিল পড়ছে।
আর চারিদিকে যোগাযোগ যাতায়াত ব্যবস্থা সব অনুন্নত হয়ে গেছে এবং কেউ কাউকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না। বসতি যোগাযোগ ব্যবস্থা সব ধ্বংস হয়ে গেছে। ভয়ানক ধ্বংসলীলা তাণ্ডবলীলায় পরিণত হয়েছে। হনুমান যেন চারিদিকে দেবী চণ্ডী আদেশে অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে এবং ভুজঙ্গরা সব বেরিয়ে আসছে। এই যে ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে বিশাল যে ধ্বংসলীলা তাণ্ডবলীলা সৃষ্টি হয়েছে, তাই এখানে নামকরণটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামকরণটি সার্থক হয়েছে। তা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিও। এখানে শেষ করছি।